এদেশের জনগণই তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করার সুযোগ নেই। মাননীয় প্রধান উপদেষ্টার একটি বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে উনি বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল হতে পারে। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আওয়ামী লীগ 5 আগস্টের মধ্য দিয়ে যে পতন হয়েছে তাদের, বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেছে, এদেশের জনগণ তাদেরকে তখনই তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করার সুযোগ নেই। আমরা ইতিমধ্যে দেখছি যে সামনের যে নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র রয়েছে আওয়ামী লীগকে কীভাবে নির্বাচনে ফেরানো যায়। তবে এই দেশের জনগণ যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, একইভাবে তৎপর থাকবে যাতে করে দেশি বিদেশি কোনো গোষ্ঠী যেন বাংলাদেশে আওয়ামী লীগকে ফেরাতে না পারে। যে কোনো ধরনের অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য জনগণ তৎপর থাকবে। পাশাপাশি এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যে নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমরা আশা করি আগামীর ভোটের মাঠেও বাংলাদেশের মানুষ চাঁদাবাজ এবং দখলদারদের বিরুদ্ধে ভোট দিবে এবং তাদের যে যোগ্য প্রার্থীকে বেছে নেবে। এই পূজা উদযাপন শেষ কথা বলে আমি শেষ করব যে পূজা আজকে অষ্টমী চলছে, আরও 2 দিন রয়েছে। আমরা আশা করি সরকার বাকি 2 দিনও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। কারণ পতিত স্বৈরাচার সরকার এবং আমাদের পাশের রাষ্ট্র সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবে যাতে নানান ধরনের বিশৃঙ্খলা, এবং তারা বহির্বিশ্বকে বারবার দেখানোর চেষ্টা করে যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ, কিন্তু দেশের জনগণ সর্বোচ্চ পরিমাণ সকল ধর্ম পালনের যে সুযোগ এবং পরিস্থিতি তৈরি করেছে, সেই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ বারবার প্রমাণ করেছে যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ।